জয় হিন্দ, জয় ভারত। আজকের আমাদের সেকেন্ড ক্লাস চলছে, সেটা হচ্ছে কোষের শোষণের এর আগে চ্যাপ্টার ছিল বহিঃশোষণ, আজকে চলছে আমাদের অন্তঃশোষণ। অন্তঃশোষণ কি, অন্তঃশোষণ কিভাবে হয়, কোথায় কি হয় সেটা আমরা দেখব। দেখো, বোর্ডের মধ্যে আমাদের কি জিনিস লেখা আছে সেটা আমরা দেখার চেষ্টা করি যে কিভাবে কি ঘটে থাকে। তাহলে অন্তঃশোষণ বা কোষীয় শোষণ অর্থাৎ হচ্ছে কোষী যে খাবারটা খেয়েছিলাম, এই খাবারটা অর্থাৎ গ্লুকোজ, এই গ্লুকোজ জারণের ফলে একটা শক্তি উৎপন্ন হয়। এই গ্লুকোজ জারণের ফলে শক্তি উৎপন্ন হওয়াটাকে বা এটিপি উৎপন্ন হওয়াটাকে বলছে আমরা কি কোষীয় শোষণ বা শোষণ। এই অন্তঃশোষণ, এই কোষীয় শোষণ বা অন্তঃশোষণকে আমরা তিনটি ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অবাধ শোষণ, একটা সবাধ শোষণ, একটা সন্ধান। এই অবাধ শোষণকে আমরা অ্যানারোবিক, আর হচ্ছে সবাধ শোষণকে বলছি অ্যারোবিক, আর হচ্ছে ফার্মেন্টেশন বলছি আমরা কি সন্ধান। তো এই সন্ধান বা এটা কি অবাধ শোষণ কোথায় ঘটে থাকে? সাইটোপ্লাজমে ঘটে থাকে। এটা কি কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি হয়। আর এটা হচ্ছে সবাধ শোষণ কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এটা অক্সিজেনের উপস্থিতি ঘটে। আর হচ্ছে কি সন্ধান হচ্ছে সাইটোপ্লাজমে ঘটে, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের উপস্থিতি ছাড়াই ঘটে। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে এই যে আমরা এর আগে যে কিছুটা জিনিস পড়েছিলাম সেটা হচ্ছে কি আমরা পড়েছিলাম ফুসফুস পড়েছিলাম, লাংসে কিভাবে যে অক্সিজেন বা বাতাস কিভাবে আমরা বহন করে নিয়ে যাচ্ছে সেটা পড়েছিলাম। আর খাদ্যটা পড়েছিলাম, খাদ্য কিভাবে আমাদের খাদ্য কিভাবে আমাদেরকে পরিপাক হয়েছিল সেই জিনিসটা আমরা পড়েছিলাম। দেখো, খাদ্য এখানে কি হচ্ছে গ্লুকোজ বা খাদ্যবস্তু। এই খাদ্যবস্তুগুলো কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড। মানে বেশিরভাগ ক্ষেত্রে গ্লুকোজে পরিণত হবে। কার্বোহাইড্রেট কি হচ্ছে? গ্লুকোজে পরিণত হয় প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন আমরা পড়েছিলাম তিনবার আমরা প্রোটিন ভাঙন ঘটেছিল বা জারণ ঘটেছিল। প্রোটিন থেকে পেপটন থেকে পেপটাইন, পেপটাইন থেকে পর অ্যামাইনো অ্যাসিড বা পলিপেপটাইড উৎপন্ন হয়েছিল। তো এর জন্য কি কাজ হয়েছিল? ট্রিপসিন আর ইলেকসিন, এই তিনটে উৎসেচক এর জন্য কাজ করছিল। আর এখানে লিপিড পেয়েছি, লিপিড বা ফ্যাট, এটা হচ্ছে কি ট্রাইগ্লিসারাইড উৎপন্ন হচ্ছে। লিপিড বা ফ্যাট ভেঙে কি ট্রাইগ্লিসারাইড উৎপন্ন হচ্ছে। এই যে খাবার খাওয়ার ফলে আমাদের কি আমাদের কাছে যে 4 অণু এটিপি সঞ্চয় হয়েছে, এই 4 অণু এটিপিটা আমাদের এখানে কোনো ভাবে কাজে লাগবে। এই যে গ্লুকোজটা এলো, গ্লুকোজটা আমরা খাবার খাওয়ার ফলে গ্লুকোজটা ভাঙবে, গ্লুকোজটা ভেঙে ছোট্ট একটা কোণায়, একদম জল বলতে পারি, ছোট্ট কোণায় যেটা দেখা যাবে না, সেই জলে পরিণত হবে। সেটা কি? পি আর পি মানে কি বলতে গেলে পাইরুভিক অ্যাসিড, অর্থাৎ পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। এখানে কি গ্লুকোজ জারণের ফলে পাইরুভিক অ্যাসিড হচ্ছে, গ্লুকোজ জারণের ফলে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। তো পাইরুভিক অ্যাসিড কত উৎপন্ন করবে? দুটো পাইরুভিক অ্যাসিড। দেখো, গ্লুকোজ জারণের ফলে দুটো পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করছে। তো এই পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করার জন্য অটোমেটিক কোনো কিছু ভেঙে যাবে না। ভেঙে যাওয়ার জন্য তো কোচিনে একটু শক্তি লাগবে। তো শক্তিটা কতটা? তো 2 অণু এটিপি প্রয়োজন হয়। এখানে 4 অণু এটিপি ছিল, 4 অণু এটিপির মধ্যে 2 অণু এটিপি খরচ হয়ে যায় কি জন্য? গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হওয়ার ফলে। এই পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। তো এই পদ্ধতিটা একটা ছোট পদ্ধতির মাধ্যমে দেখা হয়েছে। তোমাকে এতটা এক্সামে তোমাদেরকে দেয় না, তার জন্য আমি ছোট পদ্ধতিতে দেখা হয়েছে। এটা কি 10টা ধাপে হয়। এই পদ্ধতিটাকে আমরা পুরোটাকে বলছি যে পদ্ধতিটা ঘটলো, এই পদ্ধতিটাকে আমরা হচ্ছে গ্লাইকোলাইসিস পদ্ধতি আর গ্লাইকোলাইসিস পদ্ধতি বলে বলি। গ্লাইকোলাইসিস পদ্ধতিকে এটা কোথায় ঘটে থাকে? সাইটোপ্লাজম ঘটে। তো আমরা কি বলেছিলাম যে অবাধ শোষণ, তার মানে এটাকে আমরা কি বলতে পারি? কি অবাধ শোষণ। এই পর্যায়টাকে আমরা কি বলতে পারি? এটাকে বলতে পারি কি অবাধ শোষণ। অবাধ শোষণ। তো অবাধ শোষণ কোথায়? অবাধ শোষণে কি ঘটছে আমরা দেখতে পেলাম যে অবাধ শোষণ হচ্ছে গ্লাইকোলাইসিস পদ্ধতি ঘটছে। গ্লাইকোলাইসিস পদ্ধতিকে আবার একটা নাম বলা হয়, এটাকে বলা হয় ইএমপি পথ। এটাকে বলা হয় ইএমপি পথ। ইএমপি পথ, ইএমপি ইএমপি পথ। ইএমপি যদি এমবিডেন্ট, মেয়ারহফ আর পার্সেল। এই আমরা তিনজনের নাম পাবো, তিনজনের নাম আমরা পরে লিখাচ্ছি। তো এই যে তিনজনের নাম অনুযায়ী এই নামটার নাম দেওয়া হয়েছে ইএমপি পথ বা গ্লাইকোলাইসিস পদ্ধতি। গ্লাইকোলাইসিস পদ্ধতি বা এই পদ্ধতিটা কটা ধাপে ঘটে? 10টি ধাপে ঘটে। 10টি ধাপে 10টি ধাপে ঘটে। তো 10টি তো আমাদের জানা দরকার, প্রয়োজন নেই অতটা। কিন্তু আমাদের এই যে জিনিসটা হচ্ছে গ্লুকোজ জারণের ফলে কি উৎপন্ন হচ্ছে? আমরা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড কি গ্লাইকোলাইসিস পদ্ধতিতে উৎপন্ন হয়। কটা এটিপি ক্ষরণ হচ্ছে? দুটি এটিপি ক্ষরণ হওয়ার ফলে উৎপন্ন হচ্ছে। গ্লুকোজ কটা কার্বন যুক্ত ছিল? 3টে কার্বন যুক্ত। এটা মনে রাখতে হবে। এই যে তোমার হচ্ছে দেখতে পাচ্ছ যে তোমার পাইরুভিক অ্যাসিড কটা? একটা দুটো পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। এই দুটো পাইরুভিক অ্যাসিড পৌঁছাবে কোথায়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা ভাঙন ঘটবে এখানে। তো এই ঘটনাটা ঘটছে। তো পরের স্টেপটা দেখবো, সেটা হচ্ছে কি সবাধ শোষণ। তো সবাধ শোষণ আমরা দেখি, তার আগে আমরা দেখি যে ইএমপি ফুল ফর্মটা দেখে নিই, আর বাকিটা আমরা দেখছি। দেখো, আমরা এর আগে আমরা করলাম কি অবাধ শোষণ, এবার আমরা কি সবাধ শোষণ দেখবো।
তো এই সব অবশোষণ আমরা কি বলেছিলাম, তাকে অবশোষণকে আমরা ইএমপি পদ বলে থাকি বা গ্লাইকোলাইসিস পদ্ধতি বলি। ইএমপি পদ, ইএমপি তিনজনের নাম অনুযায়ী হয়েছে ইএমপি পদ। ইএমপি কে এমবিডেন, মেয়ারহফ আর হচ্ছে পার্নাস, এর নাম অনুযায়ী আমরা পেয়েছিলাম কি ওই ইএমপি পদ বা গ্লাইকোলাইসিস পদ্ধতি। এবার আমরা করব কি, দেখো এই যে গ্লাইকোলাইসিস পদ্ধতির মাধ্যমে